ছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে। তারপর আবার একটু তরমুজ কেটেছিলাম, রান্নার মাঝখানে আবার তরমুজ খেয়েছি। এইদিকে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসের ঝোলটা যখন গাঢ় হয়ে গেছে, নামানোর আগে আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের পুরোপুরি রান্না আমার শেষ। মাংস রান্না করেছি, এখানে দুন্দুল দিয়ে পুঁটি মাছ, তারপরে ছিল ডাঁটা শাক ভাজি, এরপর ছিল ডাল। তো এর মাঝখানে আবার আমার মেয়েকে একটু ফিটার বানিয়ে দিয়েছিলাম। মেয়েকে ফিটার খেতে দিয়ে এদিকে আমি ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, আমি গোসল করেছি। এরপরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো রেস্ট করার পরে আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে প্রথমে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, এরপরে আমার হাজব্যান্ডও খেতে বসেছিল। এরপরে আমি নিরিবিলি একদম টিভি দেখে দেখে খেয়েছি। আজকের এপিসোডটা দেখছিলাম, এটা আমাদের গল্পের। তো এই এপিসোডটা কিন্তু অনেক কষ্টের ছিল, 2 দিন যাবতেই দেখছি। আজকের পর্বটাও কিন্তু একটু খারাপ লেগেছে দেখে। কালকে 49 আর আজকে 50 দেখলাম। তো আমার একটা বদ অভ্যাস হচ্ছে, খাওয়ার সময় টিভি বা মোবাইল না দেখলে আমার খেতে ভালো লাগে না। তো এদিকে খেতে খেতে দেখি মেয়ে আবার পুরো ঘর আঁকাচ্ছে পেন্সিল দিয়ে। এরপর বিকেল দিকে ছেলেকে আমি একটু পেডিয়াশিওর বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েছিল। এরপর আমরা একটু ছাদে যাই, কাপড় চোপড় রোদ দিয়েছিলাম সেইগুলো আনতে। তো ছেলে আর আমি ছাদে গেলাম। ছাদটা বেশ পরিষ্কার ছিল, কয়েকদিন ধরে যেমন বৃষ্টি হচ্ছে, তো আকাশটাও পরিষ্কার ছিল সেদিন। আর ছাদে দেখি যে পাখিগুলো কি সুন্দর উঠছে। পাশের ছাদে দেখলাম যে আমগুলো কি সুন্দর হয়ে আছে। তো বিকেলে এরপরে সন্ধ্যা নাস্তা বানিয়েছিলাম, বিকেল সন্ধ্যার দিকেই বানিয়েছি। তো এখানে আমি চিকেন ফ্রাই ভেজে নিয়েছিলাম, আমাদের পছন্দের ছেলের পছন্দের চিকেন টেন্ডার্স ভেজেছিলাম। এরপর চিকেন ভেজিটেবল নুডলস বানিয়েছিলাম। সিরিয়াসলি ভাই, যারা এইভাবে ব্লগ করে ডেইলি ব্লগগুলো, আমি জানি না তাদের কি পরিমাণের ধৈর্য। আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি, এগুলো আমার সত্যি অনেক প্যারা লেগেছে আজকে। আমার ছেলে এমনিতেও কোনো ধরনের মাংস খায় না, শুধু ওকে ভাত খাওয়াতে নিলেও ডাল আর ডিম দিয়ে ওকে খাওয়াই। তবে এইভাবে চিকেন ফ্রাই করে দিলে ও খুব মজা করে খায়। সাথে কিন্তু আমার মেয়েটাও খুব ভালোই খাচ্ছিল ওই দিন। তো সন্ধ্যার নাস্তা শেষ করার পরপরই ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো পড়াগুলো কমপ্লিট করার পরে লাস্টে ড্রয়িংটা নিয়ে বসেছিল। ও ড্রয়িংটা খুব মনোযোগ দিয়ে আর্ট করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ছেলেকে পড়ানো শেষ করে দেখলাম যে একটু ক্লান্ত লাগছিল, যার কারণে 1 কাপ চা খেলাম যাতে একটু টায়ার্ডনেসটা দূর হয়। এরপরে আমার রান্নাঘরটা একটু ক্লিন করলাম। তো এরপর রুমে এসে মেয়েকে টিভি ছেড়ে দিয়েছি, ও টিভি দেখছিল। আবার ওকে একটু খাবার দিয়েছিলাম ফিডার। এরপর আবার আমি চা খেতে খেতেই কতগুলো কাপড় চোপড় জমেছে, এইগুলো একটু ভাঁজ করলাম। যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ভিডিওটা আর লং করতে যাচ্ছি না, শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।